আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার নবী দুনিয়ার বুকে দ্বীন প্রচার করেছেন, ইসলাম নামক ধর্মটা প্রচার করেছেন। তরবারির আঘাতে নয়, গায়ের জোরে নয়। আমার আপনার নবী কোন একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করিতে 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 আমার আপনার নবী একটু ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমার আপনার নবী দূরে একটি গাছের ছায়া নিচে গিয়ে আমার আপনার নবী একটু বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে নবী আশ্রয় নিলেন। কিন্তু দেখতে পাওয়া গেল একটা কাফের বেঈমান মুশরিক এমন একটা সময় আমার আপনার নবী গাছের নিচে শুয়ে আছেন। ওই কুফারে কুরাইশে কাফেরটা দেখতে পাওয়া গেল আমার আপনার নবী যে জায়গায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন, একটা ইহুদি এসে, একটা বেঈমান এসে আমার নবীর গলায় তলোয়ারি ধরেছে। যুদ্ধের ময়দানে নবী একটু ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে নবী একটা দূরে গাছের নিচে একটু বিশ্রাম নিতে গেলেন। বিশ্রাম নিতে গিয়ে নবী একটু নিদ্রায় ঘুমিয়ে গেলেন। এমন একটা সময় একটা কাফের তাড়াতাড়ি করে এসে আমার নবীর গলায় তলোয়ারি ধরলেন। তলোয়ারি ধরে ওই ইহুদিটা বলছে, হে মুহাম্মদ, আজকে বলো আমার তলোয়ারির হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই ইহুদিটা যখন আমার আপনার নবীর গলায় তলোয়ারি ধরেছে, ওই সময় আমার আপনার নবীকে ওই ইহুদি বলতে লাগলো, ও মুহাম্মদ, বলো বলো আজকের দিনেতে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ওই ইহুদিটার দিকে লক্ষ্য করে বললেন, ও ইহুদি, আজকের দিনেতে এমন একটা সময় তোমার হাত থেকে আমি মুহাম্মদ, আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বাঁচাবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার নবী যখন এই কথা বলেছেন, ও ইহুদি, তোমার হাত থেকে আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমার আপনার নবী যখন এই কথা বলেছেন, দেখতে পাওয়া গেল ওই ইহুদির হাতে যে উলঙ্গ তলোয়ারিটা ছিল, সঙ্গে সঙ্গে ওই ইহুদির হাত কাঁপতে 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 ইহুদির হাত থেকে ওই উলঙ্গ তলোয়ারিটা পড়ে গেল। উলঙ্গ তলোয়ারি যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ওই উলঙ্গ তলোয়ারটি নিয়ে ওই ইহুদির দিকে উঁচু করে বললেন, ও ইহুদি, বলো 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 আজকের দিনেতে আমি মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওই সময় ইহুদিটা বলতে লাগলো, ও মুহাম্মদ, আজকের দিনেতে তোমার হাত থেকে তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। এমন একটা কথা শোনার পরে আমার আপনার নবী ওই ইহুদিটাকে বলল, ও ইহুদি, আমি তোমাকে বাঁচানোর মালিক নয়, তোমাকে বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি যখন এই কথাটা শুনলো, ইহুদির গায়ে আমার নবী এক ফোঁটা আঘাত করলেন না, কোন রকম টাচ করলেন না। ইহুদিটার হাতে উলঙ্গ তলোয়ারিটা দিয়ে দিলেন নবী। ইহুদি ওই তলোয়ারিটা নিয়ে নিজের গোত্রে, নিজের দলের মানুষের কাছে ফিরে আসলেন। নিজের মানুষের কাছে ফিরে এসে বললেন, ও আমার দলের মানুষেরা, আমি এমন একটা মানুষের কাছে ফিরে এসেছি, আমি একটা এমন মানুষের কাছ থেকে ঘুরে এসেছি। সমস্ত ঘটনাটা ওই ইহুদিটা দলের মানুষের সঙ্গে বলল, আমি ইহুদি মুহাম্মাদের গলায় তলোয়ারি ধরেছিলাম, কোন কারণবশত ওই ইহুদিটার হাত থেকে আমার হাত থেকে যখন ওই তলোয়ারিটা পড়ে গেল, মুহাম্মদ ওই তলোয়ারিটি নিয়ে আমার কোনো ক্ষতি করলো না, আমার কোনো ক্ষতি করলো না। এমন একটা ঘটনা যখন ওই ইহুদি নিজের দলের মানুষের কাছে এসে শুনিয়ে দিলেন, সমস্ত দলের মানুষ তারা মনে করলো যে মুহাম্মাদের নাম আমরা শুনেছি, মুহাম্মদ তলোয়ারির আঘাতে ইসলাম প্রচার করছে, মুহাম্মদ যুদ্ধ করে ইসলাম প্রচার করছে, কিন্তু মুহাম্মাদের ভিতরে এমন উম্বরতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন আচরণ, এই কথাবার্তা শুনে ওই দলের যত মানুষ ইহুদি ছিল, যত বেঈমান ছিল,
ছিল, যারা আল্লাহকে আল্লাহ বলে মানত না, ওই সমস্ত ইহুদি বেঈমানেরা যুদ্ধের ময়দানে আমার নবীর আখলাক চরিত্র দেখে, আমার নবীর এই সমস্ত আখলাক চরিত্র দেখে সমস্ত দলের মানুষেরা, সমস্ত ইহুদিরা দলে 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 এসে আমার আপনার নবীর দাস্তে মোবারকে হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার নবী যদি ওই সময় ওই ইহুদাটাকে তলোয়ারি দিয়ে আঘাত করে মেরে ফেলে দিত, তাহলে আর দলের মানুষ কি ঈমান আনতো? কথা বলুন, ঈমান আনতো না। কিন্তু আজকে যে সমস্ত বেঈমান, হাইব্রিড মার্কা বেঈমান যারা বলে মুহাম্মদ দ্বীন প্রচার করেছে, তলোয়ারির জোরে দ্বীন প্রচার করেছে, গায়ের জোরে, তারা জীবনে কোনোদিন ইসলাম কিভাবে প্রচার হয়েছে এই সম্পর্কে তারা কখনো পড়েনি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন ইসলাম নামক ধর্মটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। যে ইসলাম শিক্ষা দেয় আল্লাহ এক, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই। যে ইসলাম শিক্ষা দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, যে ইসলাম শিক্ষা দেয় আল্লাহ, যে ইসলাম শিক্ষা দেয় আল্লাহকে এক বলে মানো, যে ইসলাম শিক্ষা দেয় ভাই ভাইয়ের ভিতরে সুসম্পর্ক রাখো, যে ইসলাম শিক্ষা দেয় পিতা মাতার সম্মান করো, যে ইসলাম শিক্ষা দেয় নারীকে সম্মান করো, যে ইসলাম শিক্ষা দেয় নামাজ পড়ো, যে ইসলাম শিক্ষা দেয় ভাইয়ের হকটাকে ঠিকভাবে মিটিয়ে দাও, যে ইসলাম শিক্ষা দেয় একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কি ব্যবহার করবে, যে ইসলাম শিক্ষা দেয় একজন পাড়া প্রতিবেশী আর এক পাড়া প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে, যে ইসলাম শিক্ষা দেয় একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করবে, যে ইসলাম শিক্ষা দেয় কিভাবে সঠিক রাস্তায় চলবে, যে ইসলাম শিক্ষা দেয় কিভাবে সঠিক আমল করবে। আজকে এক শ্রেণীর বেঈমান মুশরিক তারা বলে যে দিনটা আমরা আজকে পেয়েছি, যে দিনটা আল্লাহর কাছে সবচাইতে সম্মানীয়, যে দিনটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আজকে সেই ইসলাম নামক ধর্মটা নিয়ে এক শ্রেণীর বেঈমান মুশরিক তারা বলে ইসলাম ধর্মটা নাকি গায়ের জোরে ব্যবহার হয়েছে। জি না, আগে ইসলাম নিয়ে পড়ুন, দিন কিভাবে প্রচার হয়েছে সেটা নিয়ে পড়ুন। এক সময় আমার আপনার নবী মসজিদে নববী শরীফে বসে আছেন, একটা ইহুদি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগলেন। ওই সময় সে সমস্ত সাহাবারা ছিলেন আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মসজিদের ভিতরে একটা ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে হুকুম করুন, আপনি আমাদেরকে আদেশ করুন, যে ব্যক্তিটা মসজিদের ভিতরে এসে প্রস্রাব করছে তাকে আমরা একটু অত্যাচার করব। আল্লাহ নবী বললেন, না সাহাবীরা রাগান্বিত হয়েও না, রাগান্বিত হয়ে না, ঠান্ডা হও। ওই ব্যক্তিটার পেশাবকে তোমরা আটকিও না। ওই ব্যক্তিটা যখন পেশাব করা হয়ে গেল, আমার আপনার নবী ওই ব্যক্তিটাকে দেখলেন, ওই ব্যক্তিটাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরেতে আমার আপনার নবী ওই ইহুদিটাকে বলতে লাগলেন, ও ইহুদি, এটা হলো মুসলমানদের ইবাদতের জায়গা, এটা হলো মুসলমানদের ইবাদতের জায়গা। এ জায়গায় নামাজ পড়তে হয়, এ জায়গায় সিজদা করতে হয়, এ জায়গায় রুকু করতে হয়, এ জায়গায় প্রস্রাব পায়খানা করতে নাই, এ জায়গায় প্রস্রাব পায়খানা করতে নাই। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই ইহুদিটা আমার আপনার নবীর এই আখলাক চরিত্র দেখে, ওই ইহুদিটা আমার আপনার নবীর এই সুসম্পর্ক দেখে, এই আখলাক চরিত্রটা দেখে ওই ইহুদি আমার আপনার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি মক্কার জমিনে একটা নবী আসবে, যে নবীর নাম মুহাম্মদ,
তিনি বড় দয়ালু হবে। আমি আজকে সেটা প্রমাণ পেয়ে গিয়েছি। আজকে আমি যদি এখানে প্রস্রাব করেছি, অন্য কেউ হলে আমাকে এখান থেকে মেরে মেরে বার করে দিত, কিন্তু আমি দেখলাম আপনি হলেন মানবতার নবী, আপনি হলেন দয়ার নবী। আজকের দিনেতে আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করুন, বিয়াদবি মাফ করুন। আমাকে এখনই আপনি আপনার হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আমার নবী যদি মনে করতেন যে ইহুদিটা মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, তাকে মসজিদ থেকে ঘর ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে নবী পারতেন। কিন্তু আমার নবী একবারও বললেন না, ও আমার সাহাবারা। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে হুকুম করুন, ওই ইহুদিটাকে আমরা মসজিদ থেকে মারতে মারতে বার করে দেব। আল্লাহ নবী বললেন, না, এইরকম ব্যবহার করো না। নবী সব বুঝালেন। বোঝানোর পরে ইহুদিটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজকে আপনাকে পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছি, এই কাজটা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আপনার হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। तेरी दुआओं की बदौला अज़ाब रब से बची हुए है। जो हक में उम्मत के तेरे लग पर मिसाल आया ख्याल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। अल्लाहुम्मा सल्ली आला व अला आले सय्यिदिना। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর। যেটা বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন। জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন। মানব ছিল অশান্ত একেবারেই তো নগণ্য। মানব ছিল অশান্ত একেবারেই তো নগণ্য। তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার রোম পরশো ইরাকে দিন পৌঁছালে সবখানে রোম পরশো ইরাকে দিন পৌঁছালে সবখানে তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা শত্রুর সাথে লড়াই করতে ধরলে তলোয়ার ওই মদিনার বাদশা নবী নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর ওই মদিনার বাদশা নবী নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবজি আমার আজকে যে সমস্ত বেঈমান মুশরিকরা বলে যে ইসলাম ধর্মটা তলোয়ারির আঘাতে হয়েছে, আজকে লক্ষ্য করে দেখুন পৃথিবীর বুকে বিভিন্ন কোণ থেকে বিভিন্ন দিক থেকে কেউ আমার নবীকে নিয়ে কুকীর্তি করছে, কেউ কখনো নবীর পিতা মাতাকে নিয়ে কুকীর্তি করছে। আবার কিছুদিন আগে বেঈমানরা মুশরিকরা এসি ঘরে বসে বসে কি করে মুসলমানদেরকে শেষ করা যায়, কি করে মুসলমানদেরকে দুনিয়া থেকে ধ্বংস করা যায় এই চক্রান্ত করছে। কি এলাকায় যে সমস্ত মসজিদ আছে, এলাকায় যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, এরা চাইছে এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, একদিকে যেমন আমার আপনার নবী মানবতা শিক্ষা দিয়েছে, একদিকে যেমন আমার আপনার নবী শান্তির বার্তা দিয়েছে, একদিকে যেমন আমার আপনার নবী ভাই ভাইয়ের সঙ্গে সৎ ব্যবহার কথার কথা বলেছেন। এটা মনে করবেন না যে মুসলমানেরা একের পর এক কোন সময় নবীর উপরে নবীকে নিয়ে কুকীর্তি করছে, কোন সময় নবীর পিতা মাতাকে নিয়ে কুকীর্তি করছে, কোন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিতা মাতার নাম অন্য ভাষায় নিয়ে ব্যবহার করছে, কোন সময় আবার দেখা যাচ্ছে মসজিদকে হানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কখনো আবার চেষ্টা করছে মুসলমানদের কি করে মারা যায়, কখনো আবার চেষ্টা করছে এলাকায় মাদ্রাসা মসজিদ কিভাবে ধ্বংস করা যায়। ওরা মনে করছে যে এক একটা আমরা কেড়ে নেব, মুসলমান কিছুই করতে পারবে না। বাবজি আমার, ওরা এটা জানে না যে মুসলমানরা যেমন একদিকে নরম, অপরদিকে মুসলমানেরা গরম। যুদ্ধের ময়দানে বেঈমানদের এটা চিন্তা ভাবনা নেই, যারা ইসলামটাকে মিটাতে চায় দুনিয়ার বুকে, যারা ইসলামগুলোকে শেষ করতে চায়, ওরা এটা জানে না যুদ্ধের ময়দানে মুসলমানেরা 313 জন মিলে, মক্কার 313 জন মিলে যুদ্ধের ময়দানে 1000 কাফেরকে পরাজিত করে ইসলামের ঝান্ডাটা আসমানে, ইসলামের ঝান্ডাটা তুলে দিয়েছিল। ওরা এটা জানে না মুসলমানেরা 313 জন মিলে 1000 জনের মোকাবেলা করতে পারে। একদিকে 1 লক্ষ, অপরদিকে আপনার
মুসলমানের তরফ থেকে দেখতে পাওয়া গেল 1 লক্ষ বেঈমান কুফারে কুরাইশদেরকে আল্লাহ মাদাতে ফারিস্তাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। ফারিস্তারা মুসলমানদের হয়ে ওই সমস্ত বেঈমান কুফারে কুরাইশদেরকে যুদ্ধের ময়দান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ওরা এটা জানে না যে ইসলাম ধর্ম সবচাইতে পছন্দনীয় ধর্ম হলো আল্লাহর। আজকে দেখতে পাওয়া যায় পৃথিবীর বুকে মসজিদে আকসা, যে মসজিদে আকসার নাম আমি আপনি শুনেছি, ইসরায়েল বাহিনী তারা মসজিদে আকসাকে ধ্বংস করতে চায়, কিন্তু মসজিদে আকসাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাকের বান্দা বান্দীরা, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, কিন্তু ইসলামকে কেউ কখনো মিটাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী বানিয়েছেন, আপনি আমাদেরকে রসুল বানিয়েছেন, আপনি যে রসুল নবী বানিয়ে আমাদের যতটা সম্মানিত করেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে নবী না বানিয়ে, আপনি যদি আমাদেরকে রসুল না বানিয়ে আমাদেরকে যদি আখিরি জামানা নবীর উম্মত করে পাঠিয়ে দিতেন, আমরা নবী হওয়ার পরে যে সম্মান লাভ করেছি, নবী হয়ে যে সম্মান আমরা লাভ করেছি, নবী হয়ে যে সম্মান আমরা লাভ করেছি, আল্লাহ আপনি যদি নবী না বানিয়ে আমাদেরকে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়ে দিতেন, আমরা নবী হওয়ার থেকেও বেশি আরো সৌভাগ্যবান মনে করতাম। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, নবী আদম থেকে নিয়ে আল্লাহ পাক নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী দোয়া আমার আল্লাহ কবুল করেননি। আমার আল্লাহ পাক দোয়া শুধু কবুল করেছিলেন নবী ঈসা আলাইহিস সালামকে। নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আবারও তিনি আসবেন, পৃথিবীর বুকে নবী ঈসা আবারও আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না, নবী হয়ে তিনি আসবেন না, তিনি আমার আপনার মতন আখিরি জামানার নবীর উম্মত হয়ে তিনি দুনিয়ার বুকে আসবেন ঠিকই। নবী ঈসা আলাইহিস সালাম মসজিদে আকসার ভিতরে নামবেন, মসজিদে আকসায় তিনি নামবেন, 4 জন ফারিস্তার কাঁধে ভর করে মসজিদে আকসায় তিনি নামবেন, 40 বছর তিনি রাজত্ব করবেন। আজকে যে সমস্ত বেঈমান মুশরিকেরা তারা বলতে যাচ্ছে, যারা করতে যাচ্ছে মসজিদে আকসাকে আমরা ধ্বংস করে দেব, মসজিদে আকসাকে আমরা নেস্তে নাবুদ করে দেব, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যতদিন না ঈসা আলাইহিস সালাম মসজিদে আকসার ভিতরে অবতরণ করবেন, যতদিন না পর্যন্ত ঈসা আলাইহিস সালাম মসজিদে আকসায় নামবেন, কিয়ামত পর্যন্ত ততদিন পর্যন্ত যতদিন না ঈসা আলাইহিস সালাম মসজিদে আকসায় অবতরণ করবেন, কিয়ামতের ময়দানে পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে গিয়ে মসজিদে আকসাকে ছিনিয়ে নিতে চায়, পৃথিবীর মানুষের ওই চক্রান্ত আল্লাহ মুহূর্তের মধ্যে ব্যর্থ করে দেবেন। যে মসজিদে আকসার ভিতরে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা নবীর নকশে কদম আছে, যে মসজিদে আকসার ভিতরে, যে মসজিদে আকসার ভিতরে আল্লাহ আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নিজে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন, ওই মিম্বারটাই যে মিম্বারে আমার আপনার নবী ইমামতি করেছেন, যে মসজিদে আকসার ভিতরে প্রত্যেকটা নবীর নকশে কদম আছে, যতদিন না পর্যন্ত আমার আল্লাহ চাইবেন মসজিদে আকসাকে আমি ধ্বংস করে দেব, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে পৃথিবীর মানুষ যদি এক হয়ে মসজিদে আকসাকে ধ্বংস করতে চায়, প্রত্যেকটা মানুষের চক্রান্ত, প্রত্যেকটা মানুষের ব্রেনে যে কথা আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষের ব্যর্থটাকে, পৃথিবীর মানুষের এই নমুনাটাকে পৃথিবীর
মানুষের এই চিন্তা ভাবনাটাকে আমার আল্লাহ পাক কোনদিনের তরি তিনি সফল হতে দেবেন না। আজকে পৃথিবীর বুক থেকে যারা মসজিদগুলোকে ধ্বংস করতে চায়, আজকে পৃথিবীর বুক থেকে যারা ইসলামটাকে ধ্বংস করতে চায়, আজকে পৃথিবীর বুক থেকে যারা ইসলাম নামক ধর্মটাকে মিটিয়ে দিতে চায়, তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, এক সময় আব্রাহাম বাদশাহ কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল। আসার পরেতে দেখতে পাওয়া গেল সেই সময় কাবা ঘরের দায়িত্বে ছিলেন আমার আপনার নবীর চাচা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দায়িত্ব আছেন। কাবা ঘরের দায়িত্ব যখন তিনি ছিলেন, ওই সময় আব্রাহাম বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসে আব্দুল মুত্তালিবের কিছু উট তিনি তালার কবজায় দিয়ে নিয়েছিলেন, কিছু উট তিনি নিয়ে নিয়েছিলেন। সেই সময় কাবার দায়িত্ব ছিলেন আল্লাহ রসুলের দাদু আব্দুল মুত্তালিব কোন একটা কাজে বাইরে গিয়েছিলেন, এসে দেখলেন আব্রাহাম বাদশাহ নিজের কিছু উট তালার কবজায় নিয়ে নিয়েছেন। ওই সময় আল্লাহ রসুলের দাদু আব্দুল মুত্তালিব আব্রাহাম বাদশাহর কাছে চলে গেল। আব্রাহাম বাদশাহর কাছে গিয়ে বলল, ও আব্রাহাম বাদশাহ, তুমি আমার উটগুলো কেন কবজা করেছো? উট কেন কবজা করেছো? উট আমার দিয়ে দাও, আমার উট আমাকে দিয়ে দাও। আব্রাহাম বাদশাহ তখন বলেছিল, ও আব্দুল মুত্তালিব, তোমার দায়িত্ব তো, তোমার দায়িত্বে আছে কাবা ঘর, তুমি কাবা ঘরকে নাশ ঠিক করে, তুমি কাবা ঘরকে নাশ সাহায্য করে তুমি কেন তোমার উট নিতে চলে এসেছো? ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, ও আব্রাহাম বাদশাহ, আমি আমার উটের মালিক, আমি আমার উটের মালিক, কাবার মালিক আমি নয়, কাবার মালিক আমি নয়। কাবার মালিক যিনি, তিনি তানার কাবা ঘরকে তিনি রক্ষা করবে। আব্রাহাম বাদশাহ হাতির বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলের দাদা বলছেন যে এই উটের মালিক আমি, উটের মালিক আমি, উট আমাকে দিয়ে দাও। কাবার যিনি মালিক, কাবার মালিক যিনি, তিনি কাবাকে রক্ষা করবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। কাবার মালিক কে? আল্লাহ। আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে না কে রক্ষা করবে? কথা বলুন। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, পৃথিবীর বুকে সবচাইতে পছন্দনীয় ধর্ম আমি আল্লাহ, আমার কাছে ইসলাম ধর্ম। জোরে বলবেন না, আর জোরে বলবেন না। তাহলে কাবার মালিক তিনি আল্লাহ, কাবা রক্ষা করবেন কে? আল্লাহ। আল্লাহর কাছে যদি সবচাইতে প্রিয় ধর্ম ইসলাম হয়ে থাকে, এই ইসলাম ধর্মে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। জোরে বলুন। শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কিছুদিন আগে যে হাইব্রিড মার্কা বেঈমান বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মটা তলোয়ারির আঘাতে গায়ের জোরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে, ওর কথা সত্য? আওয়াজ দিয়ে বলেন। আরো কিছুদিন আগে একটা হনুমান মার্কা লোক, ও হাইব্রিড মার্কা বেঈমান, অমিত শাহ নাম শুনেছেন? ওর মুখটা দেখবেন চতুষ্পাদ জন্তুর মতন। ও লাইভে এসে বলছে মুসলমানদের শেষ করার জন্য আমি অমিত শাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা, ওর ক্ষমতা আছে মুসলিমটাকে শেষ করা? কথা বলুন, সাহস আছে? ও বলছে যে ইসলামটাকে শেষ করার জন্য, মুসলমানদের ধ্বংস করার জন্য অমিত শাহ বলছে আমার উপরে দায়িত্ব দিয়ে দাও। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দেওয়ানারা, কুফারে কুরাইশদের ওই সমস্ত বেঈমান বেদিনদের মাথায় এটা ঢোকে না, এটা মাথায় তারা চিন্তা করে না যে আমরা ইসলামটাকে ধ্বংস করতে যাব, ইসলামটাকে আমরা মিটাতে যাব, মুসলমানদেরকে আমরা ধ্বংস করতে যাব, মুসলমানদেরকে আমরা শেষ করতে যাব। কিন্তু এই ইসলাম ধর্মটা কার? ইসলামটা সবচাইতে প্রিয় কার কাছে? মুসলমানেরা কার কাছে প্রিয়? আল্লাহ পাকের বান্দা
বান্দাবান্দিরা, ইসলাম ধর্ম হলো, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত। সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। আমরা যতই পাপী হই না কেন, আমরা যতই গুনাহগার হই না কেন, আমরা যতই পাপী হই না কেন, আমরা যতই গুনাহগার হই না কেন, কিন্তু বান্দা তো আমরা সেই আল্লাহর। ইসলাম ধর্মের আমরা মানুষ। আজকে পৃথিবীর বুক থেকে কুফফার কুরাইশেরা যদি মুসলমানদের ধ্বংস করতে চায়, মসজিদগুলোকে ধ্বংস করতে চায়, যেমন ভাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন কাবার মালিক যিনি তিনি কাবাকে রক্ষা করবেন, আমরাও বলতে পারবো আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। ইসলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আমরা ইসলাম ধর্মের মানুষ। ইসলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমরা গুনাহগার হই, পাপী হই না কেন, আমাদের উপরে যখন কুফফারে কুরাইশেরা, বেঈমান বেদিনেরা ইসলামটাকে যখন মিটাতে চাইবে, মসজিদগুলোকে যখন মিটাতে চাইবে, মাদ্রাসাগুলোকে যখন মিটাতে চাইবে, আমার আল্লাহ পাক আসমান থেকে মুসলমানদেরকেই সাহায্য করবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক এত বড় দয়াবান, আমার আল্লাহ পাক এত বড় দয়াবান। আল্লাহ পাক পৃথিবীর বুকেতে যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা আল্লাহর জায়গায় অন্য কাউকে পূজা করে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার আল্লাহ পাক এত বড় দয়াবান, আমার আল্লাহ পাক এত বড় মেহেরবান। দেখতে পাবেন পৃথিবীর বুকেতে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহ তাদেরকেও 3 বেলা খাওয়াচ্ছে। যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহ তাদেরকেও 3 বেলা খাওয়াচ্ছে। যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা আল্লাহর জায়গায় অন্য কাউকে রেখে পূজা করছে, আল্লাহ তাদেরকেও খাওয়াচ্ছেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছেন, আল্লাহ তাদেরকেও খাওয়াচ্ছেন। কিন্তু পার্থক্য হলো এক শ্রেণীর এক শ্রেণীর মানুষ তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিয়েছে। এক শ্রেণীর মানুষ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আল্লাহর হুকুম বিধিবিধানগুলো, আল্লাহর হুকুম আহকামগুলো 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে, যাকাত থেকে শুরু করে, দান খায়রাত থেকে শুরু করে সমস্ত কাজগুলো সময় মতো এক শ্রেণীর মানুষ তারা আল্লাহর জন্য করিতে রয়েছে, আল্লাহর জন্য করিতে রয়েছে। আর একদিকে এক শ্রেণীর মানুষ 3 বেলা তারা খাচ্ছে, আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহর জায়গায় অন্য কাউকে পূজা করছে, আল্লাহর জায়গায় অন্য কাউকে তারা পূজা করছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমরা এটা আল্লাহর কাছে ভরসা রাখি, আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, রসুলকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহর জায়গায় অন্য কাউকে পূজা করি না, অন্য কাউকে শরীক করি না। পৃথিবীর বুকেতে যখন কোনো বিপদ আপদ বাধা মুসিবত আসবে, আমার আল্লাহ পাক সর্বপ্রথম এটাই দেখবেন কারা আমার ইবাদত করে, কারা আমাকে আল্লাহ বলে মানে, কারা আমাকে রব বলে মানে, কারা আমাকে আল্লাহ বলে মানে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। তুমি আল্লাহর রিজিক খাবে, আল্লাহর জায়গায় অন্য কাউকে দাঁড় করিয়ে অন্য কাউকে পূজা করবে, আর আল্লাহ তোমার সাহায্য করবে। এটা কোনোদিন হয় বাবু? বলুন। আমরা গুনাহগার হতে পারি, ঠিক মতন ইবাদত গুলো না করতে পারি, কিন্তু দিল থেকে এটা মেনে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান এনেছি আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, নবীদের উপরে, কিতাবের উপরে, কিয়ামতের দিবসের উপরে, মৃত্যুর পরে পুনরায় জীবিত হবে, এর উপরে ঈমান এনেছি। আল্লাহ আমাদের উপরে সাহায্য করবে না তো তোমার উপরে সাহায্য করবে। এটা মনে করো না যে মুসলমানদের আঘাত করছি, মুসলমানদের মসজিদ ওয়াকফ সম্পত্তি এক একটা করে হাতিয়ে নিচ্ছি, এটা মনে করো না মুসলমানরা চুপ করে আছে। মুসলমানরা যেমন একদিকে চুপ করে থাকে, অপরদিকে কিন্তু মুসলমানদের মাথা কিন্তু গরম হয়ে গেলে পালানোর রাস্তা তুমি খুঁজে পাবে না।
তুমি যত বড়ই হলো হও না কেন, তুমি আল্লাহর ঘরকে ধ্বংস করতে যাবে। তুমি ইসলামটাকে বলছো মুহাম্মদ তলোয়ারির আঘাতে ইসলাম প্রচার করেছে, আর দুনিয়ার বুকে যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানবতার শিক্ষা, যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার, যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাই ভাইয়ের সঙ্গে কি ব্যবহার করতে হবে, তুমি উপর থেকে বলবে মুহাম্মদ এইভাবে দ্বীন প্রচার করেছে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে চুপচাপ ঘরে বসে থাকবো। ঘরে বসে থাকবো কিয়ামত পর্যন্ত। শরীরে এক ফোঁটা রক্ত যতদিন থাকবে, নবীর উপরে কোনো আওয়াজ তুললে, মসজিদের উপরে কোনো আওয়াজ তুললে, মাদ্রাসার দিকে কোনোদিন আঙুল তুললে, আল্লাহর দিকে কোনোদিন আঙুল তুললে, বুকে এক ফোঁটা রক্ত থাকাকালীন তোমাদের অত্যাচার মেনে নেব না, মেনে নেব না, মেনে নেব না। এটা মনে রেখো। আজকে তুমি যেমন বলছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলোয়ারির আঘাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তলোয়ারির আঘাতে ইসলাম প্রচার করেছে, ওই ব্যক্তিটার জীবনী তুমি একবার পড়ে দেখো। ওই ব্যক্তিটার মানবতাটা একটা লক্ষ্য করো তুমি। তিনি কেমন ব্যক্তি ছিলেন, কেমন লোক ছিলেন। একজন হিন্দু খ্রিস্টান, সে 100 মনীষীর জীবনী লিখেছে। পৃথিবীর বুকে সবচাইতে নামি দামি লোক কারা, কাদের আখলাক চরিত্র সবচাইতে বেশি, কে পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ, সে লিখেছে যে সে কোনো মুসলিম নয়। মুসলিম লিখলে বলা যেত মুহাম্মদ রাসূলুল্লাহ নাম আগে দিয়েছে। সে একটা হিন্দু। সে 100 মনীষীর জীবনী লিখতে লিখতে গিয়ে 100 মনীষীর জীবনে প্রথম নম্বরে যার নামটা দিয়েছেন তিনি হলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন। তিনি একটা হিন্দু ধর্মের মানুষ হয়ে সে যদি মনে করত, একটা খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে সে যদি মনে করত যে আমি হিন্দু খ্রিস্টানের নামটা আগে দেব, দিতে পারতো না। কিন্তু তিনি ছাঁটাই বাছাই করে জীবনী বিশ্লেষণ করে জীবনী পড়ে 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 100 মনীষীর জীবনীর ভিতর থেকে 1 নম্বরে জানার নাম দিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তুমি বলছো যে মুহাম্মদ তলোয়ারির আঘাতে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। ওই মানুষটার জীবনী একবার তুমি পড়ে দেখো। এলাকার ভিতরে দেখবেন কোন একটা দল নিয়ে আপনি কোথাও একটা গিয়েছেন, কোন সফরে গিয়েছেন, ওই দলের ভিতরে মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, তার লেভেলে আরো মানুষ আছে, আর আমরা আপ জনতার মানুষ। আচ্ছা বলুন তো দেখি, ধরেন কোন একটা জায়গায় সফর করতে করতে একটা জায়গায় বাস দাঁড়ালো, রান্না বান্না হবে, রান্না বান্না হবে। আচ্ছা বলুন, ওই সমস্ত যারা হাই ফাই মানুষ আছে, মন্ত্রী বলেন, নেতা বলেন, যাদেরকে আমরা হাই ফাই মনে করি, আচ্ছা বলুন তো দেখি, যে জায়গায় দাঁড়িয়ে রান্না বান্না হবে, আচ্ছা ওই জায়গাটায় কি ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন নিজে এই কথা বলবে যে আমি, তোমরা ওই কাজটা করো, তোমরা ওই কাজটা করো, আমি এই কাজটা করব? কোনোদিন বলবে? হুকুম করবে কি, এই আমি এখন বিশ্রাম করছি, শুয়ে পড়ছি, আমার ঘুমটাকে ভাঙাবে না, যখন রান্না বান্না হয়ে যাবে, খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে, আমার তখন ডাকবে? বলবে না? কিন্তু যে ব্যক্তিটা, যে বেঈমান, হাইব্রিড মার্কা বেঈমান বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তলোয়ারের আঘাতে ইসলাম ধর্ম প্রচার করেছেন, ওই ব্যক্তিটা জীবনী যদি একবার পড়তো, ওর মুখ দিয়ে এই কথাটা বার হতো না। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যেই মানুষটার ব্যাপারে আজকে বেঈমান গোফারে কুরাইশরা বলতে লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারের আঘাতে দ্বীন প্রচার করেছেন, তলোয়ারের আঘাতে ইসলাম প্রচার করেছেন, ওই সমস্ত গোফার কুরাইশরা যদি, ওই সমস্ত বেঈমান বেদিনরা যদি আমার আপনার নবীর জীবনে একটু পড়ে নিত, আমার আপনার নবীর জীবনে যদি একটু পড়ে নিত, তাহলে তারা কখনো জবান দিয়ে এই কথা ব্যর্থ করত না। এমন একটা সময় আমার আপনার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার আপনার নবী একটি সফরে বার হয়েছেন। সফরে বার হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন, রান্না বান্না হবে। সমস্ত সাহাবীরা কেউ চাল ধুতে ব্যস্ত, কেউ এটা করতে ব্যস্ত, এক একটা সাহাবী এক একটা দায়িত্ব নিয়ে নিল, এক একটা সাহাবী এক একটা দায়িত্ব নিয়ে নিল। তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ কি উদয় দিয়ে পাঠিয়েছেন, আমার আপনার নবীকে আল্লাহ কি অন্তর দিয়ে পাঠিয়েছেন। তিন দুনিয়ার বাদশাহ, যিনি সমস্ত নবীদিগের লিডার, যিনি দুনিয়ার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এমন একজন মানুষ, তিনি যদি মনে করতেন সমস্ত সাহাবারা আমার দলে যারা বসে আছে, যারা আছে ওরা রান্না বান্না করবে, কেউ পানি আনবে, তারা নিজেরা রান্না বান্না করে তারপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে দেবে, আমি সেটাকে খাওয়া দাওয়া করব। কিন্তু না না না, আল্লাহ পাক আমার আপনার নবীর অন্তরটা এমন প্রশস্ত করেছিলেন, এত দয়াবান করেছিলেন। এক একটা সাহাবী এক একটা কাজে লেগে গেলেন, এক একটা সাহাবী এক একটা কাজে লেগে গেলেন। তিন দুনিয়ার বাদশাহ আমার আপনার নবী সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এক একজন কাজে ব্যস্ত আছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মাঝ থেকে একটু কাজ আমিও নিতে চাই, তোমাদের কাজে আমি একটু শরীক হতে চাই। তোমরা কেউ চাল আনছো, কেউ আলু আনছো, কেউ রান্না বান্না করছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব নিলাম আজকের দিনে রান্না করার জন্য যে কাঠ লাগবে, রান্না করার জন্য যে জ্বালানি লাগবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে হাতে ওই জ্বালানি আমি নিজে তোমাদের কাছে পৌঁছে দেব। আমার নবী নিজে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে 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 নিয়ে এসে যেখানে রান্না হচ্ছে ওখানে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এমন একটা নবী কোনদিন তলোয়ারি নিয়ে গায়ের জোরে ইসলাম প্রচার করতে পারেন? কথা বলুন। ও যদি জানতো আমার নবীর আখলাক চরিত্রটা কি। আল্লাহ পাক আমার আপনার নবীর ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমার নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য আমার রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। কেমন আদর্শ? আল্লাহ পাকের বান্দা বান্দিরা, পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে একটা মডেল করে দিয়েছেন। পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ পাক নবীকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন, অর্থাৎ পৃথিবীর বুকে আপনি একজন ভালো ইমাম হবেন। আল্লাহ পাক পৃথিবীর বুকে বললেন, কেউ যদি ভালো ইমাম হতে চাও আমার নবীকে ফলো করো, কেউ যদি ভালো ইমানদার হতে চাও আমার নবীকে ফলো করো, কেউ যদি ভালো স্বামী হতে চাও আমার নবীকে ফলো করো, কেউ যদি ভালো বাপ হতে চাও আমার নবীকে ফলো করো, কেউ যদি ভাই হতে চাও, কেউ যদি ভাই হতে চাও ভালো আমার নবীকে তোমরা ফলো করো, কেউ যদি ব্যবসায়ী হতে চাও তোমরা আমার নবীকে ফলো করো। পৃথিবীর মানুষের জন্য আমার নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ আপনি যে কাজটা করতে যাবেন, আপনি একজন ভালো নামাজি হতে যাবেন, আল্লাহ বললেন আমার নবীকে ফলো করো। একজন রোজাদার হবেন, আমার নবীকে আল্লাহ ফলো করতে বলেছেন। একজন হজ করনেওয়ালা হবেন, আল্লাহ বলেছেন আমার নবীকে তোমরা ফলো করো। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন নিয়ামতি জিনিস করে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী বাল্যকালে ছোটবেলায় যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া আম্মা জান আমিনার ঘর থেকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরেতে আল্লাহ পাকের নবী আম্মা জান হালিমার স্তনের দুধ যখন খেতে লেগেছেন, একদিকের দুধ আম্মা জান হালিমার একদিকের দুধ নবী খেলেন, আর একদিকের দুধে নবী স্পর্শ করলেন না। আমার আপনার নবীর জবান দিয়ে আল্লাহ বলিয়ে নিলেন। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার আম্মা জান, আমি যদি একদিকের দুধ খেয়ে আর একদিকের দুধ যদি খেয়ে নি, আমার একটা ভাই আছে, তাহলে আমার ভাইয়ের হকটা আমি মেরে দেব না। না না, আমি কখনো আমার ভাইয়ের হকটাকে আমি মারতে পারবো না। এমন একজন নবীর ব্যাপারে যারা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামটাকে প্রচার করেছেন তলোয়ারের আঘাতে, এমন একটা নবীর ব্যাপারে যদি কেউ বলে মুহাম্মদ গায়ের জোরে ইসলাম ধর্মটা প্রচার করেছে, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমরা সেই নবীর উম্মত হয়ে আজকের দিনেতে যদি কোনো ব্যক্তি নবীর ব্যাপারে এই সমস্ত কথা বলতে চায়, কিয়ামত পর্যন্ত শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার আপনার নবীর বেইজ্জতি কোনো মতেই হতে দেব না।
যারা ইসলামটাকে মিটাতে চায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে নোংরা নোংরা তকমা লাগাতে চায়, ওই সমস্ত হাইব্রিড মার্কা বেঈমানদের আমরা সাবধান করতে চাই। শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন পর্যন্ত ইসলামটাকে দুনিয়া থেকে তোমরা মিটাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে ইসলাম তলোয়ারের আঘাতে পৃথিবীর বুকে পৌঁছায়নি, ইসলাম গায়ের জোরে পৌঁছায়নি, ইসলাম পৌঁছেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক চরিত্রের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইসলাম, সেই ধর্মে আল্লাহ পাক আমাদের জন্মগ্রহণ করিয়েছেন, এর থেকে খুশনসিব আর কিছু নয়। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের ভিতরে থেকে, ইসলামের ধর্মের ভিতরে থেকে আল্লাহ আমাদের যেন মৃত্যু নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা।